সন্দেশখালীর দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সোমবার সন্দেশখালীতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সন্দেশখালীতে তিনি যাবেন বলে কথা দিয়েছিলেন। আর এই সন্দেশখালী চলতি বছরের শুরুতে যেখানে নারী নির্যাতনের অভিযোগ ওঠে, সরগরম হয়ে ওঠে সন্দেশখালী, সেখানে মহিলাদের উন্নয়নে জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সমালোচনা করলেন সিপিআইএম এবং বিজেপি। আসুন আগে শোনা যাক মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে গিয়ে ঠিক কি বললেন আজ। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা, ছেলেরা তারা 1 নম্বর স্থানে আসুক, তারা ভারতবর্ষে 1 নম্বর হোক, তারা সারা বিশ্ব জয় করুক, সারা বিশ্বে 1 নম্বর হোক, তারা এগিয়ে যাক, তারা এগিয়ে চলুক। সন্দেশখালীর মহিলা কেন, সন্দেশখালীর বাসিন্দাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই যাওয়া কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, আরো বিস্তারিতভাবে জানাবেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, বসিরহাট লোকসভায় বিরাট অঙ্কে ব্যবধানে জেতার পরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে সন্দেশখালীর মাটিতে তিনি যাবেন। অর্থাৎ এই সন্দেশখালী থেকে কিন্তু আন্দোলনের ঝাঁজ উঠেছিল এবং সেখান থেকে বলা হচ্ছিল যে কোনো উন্নয়ন কাজ হচ্ছে না, কোনো উন্নয়ন হচ্ছে না সন্দেশখালীর মাটিতে, এবং সরাসরি মুখ্যমন্ত্রী যদি এলাকায় আসেন তার কাছে অভিযোগ করে জানাবেন, এটা এলাকার মানুষ কিন্তু বারংবার অভিযোগ করছিল। এবং সেই মতো আজকে সন্দেশখালীর মাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন। একগুচ্ছ প্রকল্প এবং 20,000 মানুষের বিভিন্ন সরকারি প্রকল্প সেগুলো যেমন উদ্বোধন করলেন, তুলে দিলেন, এবং মহিলাদেরকে সামনে আসার, মহিলাদেরকে পাশে থাকার বার্তা তিনি দিলেন। তখন সন্দেশখালীর মাটিতে একের পর এক আন্দোলন তৈরি হয়েছিল এবং বসিরহাট লোকসভার অন্যতম জায়গা ছিল সন্দেশখালী। সেখান থেকে খুব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সন্দেশখালী যাওয়া যে গুরুত্বপূর্ণ হয়ে থাকলো তার বলার অপেক্ষা রাখে না। আবাসের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা তাদের করতে হয়েছে উপভোক্তাদের, কিন্তু দীর্ঘ অপেক্ষা পর যদি এই ঘটনা ঘটে, রাজ্যের টাকাতে বাংলার বাড়ি, আর সেখানে সেই টাকায় লুট। ডেবরার পর এবার গোঘাটেও আবাসের টাকা ছিনতাই। ব্যাংক থেকে প্রথম কিস্তির 60,000 টাকা তুলে ফেরার পথে সর্বশান্ত বৃদ্ধ। কথা বলি আসুন আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন সঙ্গে। শুভদীপ, এই যে টাকা ছিনতাই হলো, পুলিশি তৎপরতা কেমন দেখা যাচ্ছে টাকা উদ্ধারের বিষয়ে? দেখো, ঘটনার পর থেকেই কিন্তু পুলিশ এ বিষয়ে তৎপর হয়েছে। বিভিন্ন জায়গার যে সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ব্যাংকের, যে ব্যাংক থেকে টাকা তুলছিলেন ওই বৃদ্ধ এবং তার মেয়ে, সেই ব্যাংকের সিসিটিভি ফুটেজ পুলিশ চেক করেছে। সেখানে প্রাথমিকভাবে যেটা পুলিশ জানিয়েছে, দুজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যারা ব্যাংকে একটি কাগজ নিয়ে বসেছিলেন এবং দীর্ঘক্ষণ ধরে তারা বসেছিলেন এবং নজর রাখছিলেন কখন টাকা তুলে তারা বেরোবেন, এবং টাকা তুলে বেরোনোর সঙ্গে সঙ্গেই কিন্তু তাদের পিছু ধাওয়া করে ওই দুই দুষ্কৃতী। ব্যাংক থেকে বেরোনোর পর কিছুটা কামারপুকুর চটি এলাকায় তারা বাইক নিয়ে ধাওয়া করেন এবং দাঁড় করিয়ে যে সাইকেলের খাঁচাতে যে টাকা ভর্তি ব্যাগ ছিল টাকা ভর্তি ব্যাগ এবং টাকা হারিয়ে এই মুহূর্তে অত্যন্ত চিন্তায় ওই রূপ। দেখো, এখনো পর্যন্ত ট্রেস কিন্তু পুলিশের তরফ থেকে সরকারিভাবে জানানো হয়। পুলিশের তদন্ত কোন দিকে এগোয়? গরিব আমি, দুবেলা লোকের টাকা মেয়েদিকে পড়াশোনা করাইছি, কি করবো? আমার স্বামী নেশা করে টাকাটা কেটে তোলা চিন্তাই করলো। আমার 10,000 টাকা 60,000 টাকা সরকারের সঙ্গে কম লড়াই করিনি, সবাই জানে পরিশ্রম করি, বলুন না কেন করলো? সে ভালো কাজ করলো, কোনদিনও ভালো হবে না স্যার, বলুন। আমি পরিশ্রম করেছি, এটা চিন্তায় টাকা আমার চুরি করে না, আমার পরিশ্রমের টাকা। সরকার দেখেছে মেয়েটা পরিশ্রম করে, আমি পরিশ্রম করি, লোকের ঘরে দুবেলা দুইয়ের কাজ করে খাই। আমার 3টে মেয়েকে পড়াশোনা করেছি, দুইয়ের কাজ করি, আমি চাষেরও কাজ করি, কি করবো? আমার কিছু করার নাই। এই যে গোঘাটের কথা বললাম, ডেবরাতেও একইভাবে ছিনতাই হয়েছিল, কিন্তু ছিনতাই হওয়া আবাসের টাকা উদ্ধার করা গিয়েছে। 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পুলিশি তৎপরতায় উদ্ধার টাকা। দিগ্বিজয় প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দিগ্বিজয়, দেখো, ইতিমধ্যেই যার কাছ থেকে এই টাকা ছিনতাই হয়েছিল সেই ডেবরার বাহাদুরপুরের এলাকার বাসিন্দা সাবেদ আলী, তিনি কিন্তু ডেবরার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ গত বৃহস্পতিবার দুপুরে যখন আবাস যোজনার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন প্রথম কিস্তির টাকা,
সেই টাকা কিন্তু গোলগ্রাম এলাকা থেকে ছিনতাই হয় এবং তারপরে পুলিশে অভিযোগ দায়ের হয়। শুক্রবার সারা দিন রাত অভিযান চালিয়ে মধ্যরাতে গোলগ্রাম এলাকারই এক যুবককে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে সেই টাকা, যেই টাকা ছিনতাই হয় সেটা কিন্তু উদ্ধার হয়েছে। এবং এই নিয়ে কিন্তু ডেবরা থানার পুলিশকে ধন্যবাদ আচ্ছা। জানিয়েছে ওই ব্যক্তি। আগামী 1-2 দিনের মধ্যেই তার হাতে তার ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে বেশ অত্যন্ত ভালো খবর। এবং ডেবরার মতোই গোঘাটের যাদের টাকা লুট হয়েছে তাদের হাতেও কবে টাকা ফিরে আসে অবশ্যই আমাদের নজর থাকবে। আর এদিকে দেখুন টাকা উদ্ধার হলো কোথায় না, অন্ডাল বিমানবন্দরের সামনে থেকে। কত টাকা উদ্ধার? 20 লক্ষ টাকা। টাকা সহ পুলিশের জালে 4 জন। বিমানবন্দরের সামনে গাড়ি দেখে সন্দেহ, পুলিশি তল্লাশিতে গাড়িতে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। কোথা থেকে এলো এই টাকা, কারা আনলো এই টাকা, জানাবেন প্রতিনিধি অর্পণ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো একেবারেই কোথা থেকে এই 20 লক্ষ টাকা এলো বিমানবন্দর চত্বরে তা নিয়ে যেমন পুলিশ তদন্ত শুরু করেছে, অপরদিকে কিন্তু যে 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তারা কিন্তু এখনো পর্যন্ত এই 20 লক্ষ টাকার কোনো বৈধ তারা নথি তারা পুলিশের সামনে দেখাতে পারেনি, যে কারণে কিন্তু সন্দেহ বাড়তে থাকে। অর্থাৎ রবিবার রাত্রে কিন্তু এই 4 জনকে গ্রেপ্তার করে অন্ডাল থানার পুলিশ এবং আরও 2 জন গাড়ির মধ্যে ছিল, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে তারা চম্পট দেয় এবং এদের কাছ থেকে নগদ 20 লক্ষ টাকা উদ্ধার হয়। আর এই 20 লক্ষ টাকা ঘিরেই কিন্তু চাঞ্চল্য চড়াই, কারণ কোথা থেকে এলো এই টাকা, কারাই বা দিল, কেনই বা এই টাকা তাদের কাছে নগদ পৌঁছালো, এই নিয়েই কিন্তু পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। যদিও এই 4 জনকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ তাদের নিজেদের জেরায় তাদের নিয়ে কিন্তু তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছে। ইনফরমেশনটার সাথে সাথে পুলিশ ওখানে অ্যাটেন্ড করে, তাদেরকে ইন্টারসেপ্ট করে। এটা ক্রেটা গাড়িতে 6 জন মতো ছিল, 4 জনকে ধরা গেছে, বাকি 2 জন পালিয়ে যায়। সেই গাড়ি থেকে কিছু ইনক্রিমেন্টিং আর্টিকেলস, হাতড়া ফাতড়া এগুলো পাওয়া গেছে এবং বেশ কিছু টাকাও, কয়েক লক্ষ টাকা ওখান থেকে উদ্ধার করা হয়েছে। দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ পুর প্রধানের। দিনহাটার বিল্ডিং প্ল্যানে দুর্নীতির অভিযোগ, জাল বিল্ডিং প্ল্যানে কোটি টাকা দুর্নীতি অভিযোগ উঠতেই পদত্যাগ দিনহাটার পুর প্রধানের। কথা বলবো, রাজেশ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পৌরসভা এলাকায় বিল্ডিং তৈরির যে প্ল্যান পাস, সেই প্ল্যান পাস নিয়ে জাল রসিদ কাণ্ডে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠে এসেছে এবং এই ঘটনা নিয়ে কিন্তু শোরগোল পড়েছে দিনহাটা এলাকায়। এবং এরপরেই কিন্তু দেখা যায় পৌরসভার যিনি চেয়ারম্যান তিনি পদত্যাগ করেছেন এবং পৌরসভার একটি বোর্ড মিটিং হয় এবং তারপরেই কিন্তু পদত্যাগ করে বলে জানা গেছে। এবং পদত্যাগ করার পর পৌরসভার চেয়ারম্যান যেটা জানিয়েছেন যে তার সময় যেহেতু এই ঘটনা ঘটেছে, তার জেরেই তদন্তের সহযোগিতার জন্যই তিনি পদত্যাগ করেছেন। তবে এই নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যেটা জানিয়েছেন যে পৌরসভার চেয়ারম্যান ব্যক্তিগত সিদ্ধান্ত এটা, তবে তার এই সিদ্ধান্ত কিন্তু নজির সৃষ্টি করবে এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং দিনহাটায় কিন্তু এই নিয়ে তদন্তের সহযোগিতার জন্য তার এই পদত্যাগ, তিনি মনে করছেন, চেয়ারম্যান মনে করছেন যে সঠিক পথে তদন্ত হোক। কি বলছেন তিনি, শুনবো। সাধারণ মানুষ প্রতারিত হয়েছে কিছু জাল চক্র দ্বারা পৌরসভার বাইরে। আমি পৌর বোর্ডের চেয়ারম্যান, আমি চাই এটা সঠিক তদন্ত হয়ে সঠিকভাবে আসল ঘটনা সাধারণ মানুষের সামনে আসুক, এই চিন্তা ভাবনা করে আমি সরে দাঁড়ালাম। না, আমার নিজের বিবেক আছে না, পার্টি তো পার্টির জায়গা, আমার নিজের বিবেক আছে না। আমার দলটার দুর্নাম হবে, আমি একটা চেয়ারে থাকবো, সেটা তো হতে পারে না। নজরে আসলে কি কেউ সুযোগ পাইতো? নজরে আসতো, তাহলে কেউ জানতে পারতো। নজরে আসা মাত্রই তো আমরা অ্যাকশন নিচ্ছি। জাল বিল্ডিং প্ল্যানে কোটি টাকার দুর্নীতি তদন্তে সহযোগিতার জন্য তিনি পুরো চেয়ারম্যান, পুরো প্রধান তিনি সরে গিয়েছেন। কিন্তু এই নিয়ে কি বলছেন উদয়ন গুহ? উদয়ন গুহ বলছেন যে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ডিসিশন। চেয়ারম্যান পদত্যাগ করেছে, তার ব্যক্তিগত ব্যাপারে পদত্যাগ করেছে। যেটা আমি শুনেছি, উনি বলেছেন যে যেহেতু একটা অভিযোগ এসছে এবং পুলিশ তদন্ত করছে, সেই তদন্ত যাতে ভালোভাবে হয় তার জন্য উনি চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়ে, মানে বলা যেতে পারে যে সৌজন্যর পরিচয় দিয়েছেন বা সাহসিকতার পরিচয় দিয়েছেন পদত্যাগ করে। যে দোষী সে শাস্তি পাবে। আমি যতদূর জানি চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ বা চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে বলে আমার জানা নেই, আমি যতদূর শুনেছি। সব ব্যাপার হ্যাঁ জি, সাক্ষী হিসেবে অনেক সময় ডাকে।